আসসালামু আলাইকুম। 8টি আমল পরকালে মুমিনকে আলোকিত করবে। নূর আল্লাহর এমন এক নিয়ামত যার মাধ্যমে নবী, রাসূল ও আল্লাহর একনিষ্ঠ বান্দারা আল্লাহর নির্দেশে মানুষকে ভ্রষ্টতার পথ থেকে আলোর পথে পরিচালিত করেন। পবিত্র কোরআনে এসেছে, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, আর যারা অবিশ্বাসী, ক্ষুধাদ্রোহী অপশক্তি তাদের অভিভাবক। তারা তাদের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। ওরা হলো জাহান্নামের অধিবাসী, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত 257। সৎ আমলের মাধ্যমে নূর অর্জন করতে পারলে এই নূরের আলোতে কিয়ামতের দিন সফলতা অর্জন করা যাবে। এই নূরের মাধ্যমে মানুষ আলোকিত হবে হাসরে, পুলসিরাতে ও জান্নাতে। তারা সব দিক থেকে নূর বেষ্টিত থাকবে। যেসব আমল মুমিনের জীবন আলোকিত করে নিম্নে সেসব আমল নিয়ে আলোচনা করা হলো। নাম্বার 1, ভালোভাবে অজু করা। অজু গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত কবুলের জন্য এটি পূর্বশর্ত। যেসব আমলের মাধ্যমে আলো অর্জন করা যায় তার মধ্যে অজু অন্যতম। নুয়াইম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে অজু করতে দেখেন। অজু করতে তিনি মুখমণ্ডল ও হাত দুটি এমনভাবে ধুলেন যে প্রায় কাঁধ পর্যন্ত ধুয়ে ফেলেন। এরপর পা দুটি এমনভাবে ধুলেন যে পায়ের নালার কিছু অংশ ধুয়ে ফেলেন। এভাবে অজু করার পর বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মত অজুর প্রভাবে কিয়ামতের দিন দীপ্তিময় মুখমণ্ডল ও হাত পা নিয়ে উঠবে। কাজেই তোমাদের মধ্যে যারা সক্ষম তারা যেন বেশি বিস্তৃত দীপ্তি সহ উঠতে চেষ্টা করে। মুসলিম হাদিস 246 নম্বরে বলা হয়েছে। নাম্বার 2, নিয়মিত সালাত আদায় করা। সালাত শুধু ফরজ ইবাদত নয়, বরং এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে। সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে নূর বা আলো অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাক পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লাকে ভরে দেয় এবং সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ সওয়াবের পাল্লা পরিপূর্ণ করে দেয়। অথবা বলেছেন, আকাশমণ্ডলী ও জমিনের মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে দেয়। সালাত হলো নূর বা আলো, দান খয়রাত দানকারীর পক্ষে দলিল, ধৈর্য হলো জ্যোতি, কোরআন হলো তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল। প্রত্যেক মানুষ ভোরে ঘুম থেকে উঠে নিজের আত্মাকে তাদের কাজে ক্রয় বিক্রয় করে, হয়তো তাকে সে আজাদ করে দেয় অথবা জীবনকে ধ্বংস করে দেয়। মুসলিম হাদিস নম্বর 223 বলা হয়েছে। নাম্বার 3, জুমায় উপস্থিত হওয়া। জুমার দিনকে সাপ্তাহিক ঈদ হিসেবে গণ্য করা হয়েছে। জুমায় উপস্থিত হওয়ার যেমন বিশেষ ফজিলত আছে, তেমনি এতে উপস্থিত হয়ে সালাত আদায় করা আল্লাহর নূর অর্জনের অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পৃথিবীর দিবসগুলোকে নিজ অবস্থায় উত্থিত করবেন, তবে জুমার দিনকে আলোকোজ্জ্বল ও দীপ্তিমান করে উত্থিত করবেন। জুমা আদায়কারীরা আলো দ্বারা বেষ্টিত থাকবে, যেমন নতুন বোর বেষ্টিত থাকে। এটি তাকে প্রিয় ব্যক্তির কাছে নিয়ে যায়। তারা আলো বেষ্টিত থাকবে এবং সে আলোতে চলবে। তাদের রং হবে বরফের মতো উজ্জ্বল, সুগন্ধ হবে কর্পূরের পর্বত থেকে সঞ্চিত মিশুকের মতো। তাদের দিকে জিন ও মানুষ তাকাতে থাকবে। তারা আনন্দে দৃষ্টি ফেরাতে না ফেরাতেই জান্নাতে প্রবেশ করবে। তাদের সঙ্গে একনিষ্ঠ সওয়াব প্রত্যাশী মুয়াজ্জিন ছাড়া কেউ মিশতে পারবে না। মুস্তাদরাক হাকিম হাদিস 1027, সহিহ ইবনে খুজাইমা হাদিস 1730। নাম্বার 4, অন্ধকারে মসজিদে হেঁটে যাওয়া। অজু করে মসজিদে হেঁটে যাওয়া অনেক ফজিলত আছে। আর যদি কেউ অন্ধকারে রাতে তথা এশা ও ফজরের সালাত জামাতে আদায় করার জন্য মসজিদে গমন করে, তাহলে এটি তার জন্য নূর হবে, যে নূরের আলোতে সে পুলসিরাত অতিক্রম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারী লোকদের কিয়ামতের দিন পরিপূর্ণ জ্যোতির সুসংবাদ জানিয়ে দাও। তিরমিজি হাদিস নম্বর 223। নাম্বার 5, কুরআনুল কারীম তিলাওয়াত করা। যেসব মাধ্যমে নূর বা জ্যোতি অর্জন করা যায়, তন্মধ্যে কোরআন তিলাওয়াত একটি বিশেষ মাধ্যম। কোরআনের মধ্যে বিশেষ কিছু সূরা আছে যেগুলো নূর অর্জনের বেশি সহায়ক। শুধু কোরআন তিলাওয়াতকারী এই মর্যাদা লাভ করবে না,
বরং তিলাওয়াতকারীর মাতা পিতা ওই মর্যাদা পাবেন। আল্লাহ তাআলা বলেন, আর এভাবে আমরা তোমার কাছে প্রেরণ করেছি রূহ আমাদের আদেশ ক্রমে, অথচ তুমি জানতে না কিতাব কি বা ঈমান কি। বস্তুত আমি আল্লাহ একে করেছি জ্যোতি, যার মাধ্যমে আমরা পথ প্রদর্শন করি আমার বান্দাদের মধ্যে থেকে আমি যাকে ইচ্ছা করি, আর নিশ্চয়ই তুমি পথ প্রদর্শন করে থাকো সরল পথের দিকে। সূরা সূরা আয়াত নাম্বার 52। নাম্বার 6, ইসলামের ছায়াতলে বার্ধক্যে উপনীত হওয়া। যেসব উপায়ে আল্লাহর নূর বা জ্যোতি অর্জন করা যায় তার মধ্যে অন্যতম হলো ইসলামী বিধান পালনের মাধ্যমে বার্ধক্যে উপনীত হওয়া। কারণ কেউ যদি বার্ধক্যে পৌঁছে আর তার চুল পেকে যায় তাহলে তার এই চুল কিয়ামতের দিন নূর বা জ্যোতি হিসেবে উপকারে আসবে। তবে অবশ্যই ইসলামী বিধানের ছায়াতলে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলিম অবস্থায় কিছু পরিমাণ চুলও সাদা হবে কিয়ামতের দিন তার জন্য বিশেষ ধরনের নূর হবে। তিরমিজি হাদিস 1635-এ বলা হয়েছে। নাম্বার 7, পরিবারে ইনসাফ কায়েম করা। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যারা ইনসাফ কায়েম করতে পারবেন তাদের এই ইনসাফপূর্ণ আচরণ কিয়ামতের দিন নূর বা জ্যোতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে যারা ন্যায়পরায়ণ তারা দয়াময়ের ডান পাশে জ্যোতির মিম্বারের ওপর অবস্থান করবে, আর তার উভয় হাতের ডান। ওই ন্যায়পরায়ণ তারা যারা তাদের বিচারে পরিবারে ও নেতৃত্বাধীন ব্যক্তিবর্গের ব্যাপারে ন্যায়নিষ্ঠ। মুসলিম হাদিস নম্বর 1827। নাম্বার 8, খাঁটি মনে তওবা করা। প্রত্যেক মানুষ কোনো না কোনো ভুল করে থাকে, তবে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ভুল করে আল্লাহর কাছে তওবা করে। তওবাকারীরা গুনাহমুক্ত ব্যক্তিদের মতো। আল্লাহ তাআলা তওবা করাকে নূর বা জ্যোতি অর্জনের মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে এসেছে, হে মুমিনরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধ তওবা, নিশ্চয়ই তোমাদের রব তোমাদের পাপ মোচন করে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, যেদিন আল্লাহ স্বীয় নবী ও তার ঈমানদার সঙ্গীদের লাঞ্ছিত করবেন না। তাদের জ্যোতি তাদের সামনে ও ডানে ছোটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জ্যোতিকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান। সূরা তাহরিম হাদিস নাম্বার 8। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।